This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করায় বা শোকজ করা হলো দলের এক নেতাকে। সাগরদিঘির ব্লক তৃণমূল সভাপতিকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নূরে মেহবুব আলমকে। শোকজ নোটিশ জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানের। মন্তব্যের ব্যাখ্যা না দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং রবিবার 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বাইরন বিশ্বাসকে নিশানা করেন সাগরদিঘি ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নূরে মেহবুব আলম। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কৌশিক আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। কৌশিক, শোকজ করা হয়েছে তৃণমূল কংগ্রেস এই নূরে আলমকে শোকজ করেছেন, ঠিক কি খবর, কি কারণে তাকে শোকজ করা হলো? শুধুমাত্র বাইরন বিশ্বাস সম্পর্কে মন্তব্য করার জন্য? দেখো, শুধুমাত্র যে বাইরন বিশ্বাসকে নিয়ে মন্তব্য এমনটা নয়, তিনি আরো একটি কথা উল্লেখ করেছিলেন যে এখানে ভাঙনের মতো চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ ভাঙনের যে অশান্তির ছবি দেখা যাচ্ছে সেরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং পুরনো কর্মীদেরকে সম্মান দেওয়া হচ্ছে না, এরকম তিনি মন্তব্য করেছিলেন। অবশ্য সেখানে বাইরন বিশ্বাস কিন্তু তার তীরে ছিল, কারণ তার ব্যবসা বাঁচানোর জন্য তিনি মন্তব্য করেছিলেন যে ব্যবসা বাঁচানোর জন্য তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এইরকম বেশ কিছু দল বিরোধী কথাবার্তা বলার কারণে কিন্তু জঙ্গিপুর জেলা সাংগঠনিক নেতার পক্ষ থেকে, তার তৃণমূলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয় এবং 3 দিনের মধ্যে জবাবদিহি করার কথা বলা হয় এবং যে কারণে মন্তব্যগুলো করেছেন তার সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য আবেদন করা হয়, না হলে কিন্তু যথোপযুক্ত এবং কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ। আর কি বলেছিলেন এই নূরে আলম, শুনুন। আমি বাধ্য হয়ে বলছি, আমি জানি না কতদিন দলে থাকবো, কারণ যেরকম ভাবে এই সাগরদিঘি পরিকল্পনা ভাবে চক্রান্ত ভাবে করছে, দ্বিতীয় ভাঙন করার চেষ্টা করছে। আমরা চাই না কোনো মায়ের কোল খলি কাটতে, আমরা চাই না কোনো ভাই নষ্ট হতে, আমরা চাই না কোনো বাবার সন্তান হারা হতে, আমরা চাই না কোনো অশান্তি। কেন বাইরন বিশ্বাস বিধায়ক, কেন সাগরদিঘিতে ওইভাবে পরিকল্পনা ভাবে আমাদের কর্মীদেরকে, যারা আসল তৃণমূল, যারা বুথ সভাপতি, যারা তৃণমূলের জন্য ত্যাগ করছে, তৃণমূলের জন্য পরিশ্রম করছে, রাত্রের ঘুম দিনের কষ্ট সব সময় তৃণমূলের জন্য লড়াই করছে, তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাঘাত করার চেষ্টা করছে বিধায়ক বাইরন বিশ্বাস। ভাঙনের তৃণমূল নেতা খুনে আরো গ্রেফতারির খবর সামনে আসছে। এবার গ্রেফতার করা হয়েছে আরো এক তৃণমূল কর্মীকে। আরো এক তৃণমূল কর্মী এবার ভাঙরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার। ধৃত তৃণমূল কর্মীর নাম আজহারউদ্দিন মোল্লা। এবার আরো এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। সত্যজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, এই আজহারউদ্দিনের গ্রেফতারি নিয়ে, অর্থাৎ আরো এক তৃণমূল কর্মী গ্রেফতারি নিয়ে কি বলা হচ্ছে, পুলিশের কি তথ্য? দেখো, প্রথমে ওদিকে রেজ্জাক খান খুনের ঘটনায় যে গ্রেপ্তার, অর্থাৎ মুজাফফরকে মুজাফফরের সঙ্গে কথা বলে এবং তার ফোনের লোকেশন ট্যাগ করে পরবর্তীতে আরো 3 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে আজহারউদ্দিন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজহারউদ্দিন তিনি আইএসএফ এর সক্রিয় কর্মী ছিলেন এবং পরবর্তীতে এই রেজ্জাক খার হাত ধরেই আজহারউদ্দিন এবং আসমা বিবি তারা তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লার হাত ধরেই কিন্তু বিজয়গঞ্জ বাজারে যোগ দিয়েছিল। তারপর তৃণমূলের কর্মী হয়ে সেই কিন্তু কাজ করছিল। তাকেই কিন্তু গতকাল রাতে পোলেরহাট থানা এলাকার একটি আবাসন থেকে গ্রেপ্তার করেছে এবং শুধুমাত্র এই আজহারউদ্দিন নয়, পাশাপাশি কাঙাল বলে একজন এবং আরো একজনকে, মোট আরো 3 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই ঘটনায় মোট 4 জনকে কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করলো। মোট কতজন গ্রেপ্তার হলেন এই পর্যন্ত? তাহলে মোট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ আধিকারিকরা। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো যে এই আজহারউদ্দিন এবং তার পাশাপাশি রাজু মোল্লা এবং জাহান আলী খা, যে কাঙাল নামে পরিচিত, সে কিন্তু এই বাজারে তার সক্রিয় ভূমিকা ছিল, দেখভাল, চা দেওয়া সবকিছু কাজের সঙ্গেই যুক্ত ছিল কাঙাল। রাজু, কাঙাল, আজহারউদ্দিন, নতুন করে এই 3 জনকে কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করেছে। মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা শুনলেন। আর ধৃত যে তৃণমূল কর্মী আজহারউদ্দিন মোল্লা, ধৃতদের মধ্যে অর্থাৎ মোফাজ্জেল, যাকে প্রথম গ্রেপ্তার করা হয় গতকাল, তাকে মাস্টার মাইন্ডও মনে করা হচ্ছে, পুরো ঘটনা পরিকল্পনা করে করা হয়েছে। আর দ্বিতীয় যে গ্রেফতারির ছবি আপনাদের দেখাচ্ছে, আজহারউদ্দিন মোল্লা সহ আরো 2 জনকে, মোট 3
তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পাচ্ছি। আর মোফাজ্জেলকে নিয়ে এখনো পর্যন্ত এই তৃণমূল নেতা খুনে 4 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এই আজহারউদ্দিন বলে যাকে গ্রেফতার করা হয়েছে সেও তৃণমূলেরই কর্মী বলে জানা যাচ্ছে।